দর্শক, রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামানের পৈতৃক যে বাড়িটি রয়েছে সেই বাড়ির পাশে তার চাচার বাড়ি সহ তার চাচাতো ভাই এবং এখানে ডক্টরস ইংলিশ নামে যে কোচিং সেন্টার সেটিকে ঘিরে যৌথ বাহিনীর অভিযান চলছে সকাল থেকে। আমরা ঠিক সকাল 9টা থেকে দেখছি এখানে সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনী এখানে অভিযান চালাচ্ছে। এরপরেই রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাকে আমরা এখানে দেখেছি, পাশাপাশি পুলিশের বিশেষ একটি দল সিআরটি তারাও এখানে উপস্থিত হয়েছে। আমরা নানা মাধ্যম দিয়ে শুনেছি যে এখানে এই অভিযানে বিভিন্ন জায়গায় বাড়িতে মেসে অভিযান চালিয়ে এবং কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য যে সমস্ত অস্ত্র সেগুলো পাওয়া গেছে। এখন পর্যন্ত আমরা আসলে এখানে যেটি দেখছি যে এই অভিযানকে ঘিরে এখানে সেনাবাহিনী অবস্থান করছে, পাশাপাশি এই ডক্টর ইংলিশ যে কোচিং সেন্টারটি সেখানেও কিন্তু পুলিশ এবং যৌথ বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। এখানে আমাদেরকে কিছুক্ষণ আগে সংবাদ কর্মীদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে যে সেখানে বিস্ফোরক দ্রব্যগুলো আসলে নিষ্ক্রিয় করা হচ্ছে এবং সেই বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করার পরেই তারপরে গণমাধ্যমের কাছে জানানো হবে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে সেটি হচ্ছে ডক্টরস ইংলিশ নামের এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি ইয়ারগান, একটি রিভলভার এবং কার্টিজ 6টি, ইয়ারগান, সীসা 3 বক্স, ম্যাগজিন এবং একটি দেশীয় অস্ত্র 6টি এবং জিপিএস একটি, ওয়াকি টকি 4টি এবং ট্রেজার গান একটি, সিম কার্ড 10টি এবং বাইনোকুলার একটি। আমরা এখানে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, আমরা একটু তার কাছ থেকে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাইব যে একটু যদি আমাদেরকে বলতেন যে এখানে আমরা শুনেছি যে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে, সেটা নিষ্ক্রিয় কাজ চলছে, একটু যদি একটু পরে উনি হয়তো যৌথ বাহিনীর যে অভিযানটি চলছে সেখান থেকে আসলে তারা নিজের আলাপ করে নিচ্ছেন। এই বোম বা যেই বিস্ফোরক দ্রব্যগুলো পাওয়া গেছে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। আমরা একটু দেখাতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন, অভিযানটি পরিচালনা করছেন এবং এখানে যে ডক্টরস ইংলিশ কোচিংটি সেখানে কিন্তু ভেতরে এই বিভিন্ন বিস্ফোরক দ্রব্য যেগুলো পাওয়া গেছে দাবি করা হয়েছে বিভিন্ন মাধ্যমে, সেগুলো নিষ্ক্রিয় কাজ চলছে বলেও জানিয়েছে। এবং এই পুরো অঞ্চলটিকে ঘিরে কিন্তু উৎসুক যে জনতা তাদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি এবং এখানে তারাও জানতে চান যে আসলে কি হচ্ছে, এখানে কি অভিযান এবং এর মধ্য দিয়ে আসলে কোন তথ্যের ভিত্তিতে এই কাজগুলো হচ্ছে। এই নানা ধরনের উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে বা এখানে যে মানুষগুলো আছে নানা উৎসাহ নিয়ে এসেছে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারছিলাম। এবং যেটা বলছিলাম যে আসলে যে এখান থেকে যে সমস্ত মালামালগুলো উদ্ধার করা হচ্ছে, সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট পাওয়া গেছে, এনআইডি এবং মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি এবং মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখানে 40 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা আছেন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করবেন এবং এখনও পর্যন্ত এখানে ভেতরে যেই দ্রব্য বিস্ফোরকগুলো পাওয়া গেছে সেটি হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখন এখানে সেগুলো নিষ্ক্রিয় করা হচ্ছে। এখন পর্যন্ত এখানে আমরা দেখছি যে গণমাধ্যম কর্মীদের বেশ ভিড় রয়েছে, উৎসুক যারা আছেন তারা ভিড় করেছেন এবং এটি জানার চেষ্টা করছেন যে এখানে আসলে কি পাওয়া গেল এবং কার মাধ্যমে পাওয়া গেল। এর মধ্যে আপনাদেরকে দর্শক একটি জানিয়ে রাখি, এই ডক্টরস ইংলিশ কোচিংয়ের যিনি মালিক তিনি, তার নাম হচ্ছে মুনতাসির আলম অনিন্দ। তিনি মূলত সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই এবং কামরুজ্জামানের একটু দূরের সম্পর্কের আসলে, কেননা জাতীয় নেতা কামরুজ্জামানের চাচা আব্দুস সালাম তার ছেলে শফিউল আলম লাটকু এবং এই লাটকুর ছেলে তিনি হচ্ছেন যে মুনতাসির আলম অনিন্দ, একটু সাবেক মেয়রের থেকে একটু দূরের সম্পর্কেরই চাচাতো ভাই এবং এই যে মুনতাসির আলম অনিন্দ সে কিন্তু বেশ এই সমস্ত ঘটনায় বেশ আলোচিত। এর আগে হলি আর্টিজান মামলাতেও কিন্তু তাকে যে টেরোরিজম ইউনিট ছিল তারা কিন্তু গ্রেফতার করে এবং গ্রেফতারের পরে রিমান্ডও হয়, তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকীকে যে কুপিয়ে হত্যা করা, সেখানেও তাকে আসলে অভিযুক্ত ছিল, সে আসামি ছিল এবং
তাকে তার বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিন থেকে বিভিন্ন সময়ে আসলে হয়েছে এবং এই ধরনের মামলার সাথেও তিনি যুক্ত ছিলেন এবং সেই তার এই মালিকানাধীন যে কোচিং সেন্টার সেই কোচিং সেন্টারটিকে ঘিরেই কিন্তু আসলে এই যে তৎপরতা সেটি কিন্তু ছিল এবং আমরা আসলে এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগে এই মাত্র যে খবরটি পেলাম, আমি আমার সহকর্মীকেও বলবো যে পাশের যে পুকুরটি সেটি একটু দেখাতে, যেখানে আমরা সকাল 9টার দিকে দেখেছি। এই সকাল 9টার সময় এই যে পাশে পুকুরের পাশে যে আরও একটু ডান পাশে যদি আমরা একটু দেখাই, এই পুকুরের ঠিক এই ডান পাশে যে মেসটি রয়েছে এই মেসটিতে কিন্তু অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এবং এই পুকুর ঘিরে কিন্তু বেশ আগ্রহ রয়েছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর এবং এই পুকুরে কোনো কিছু ফেলে রাখা হয়েছে কিনা বা এইখানে কোনো কিছু আসলে আছে কিনা সেটিও আসলে একটু পর্যবেক্ষণ করছেন এখানে সেনা সদস্যরা আছেন এবং যৌথ বাহিনীর যারা আছেন তারা। এবং আমরা যেটি জানতে পেরেছি ইতোমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের বা বিশেষ বাহিনীর ডুবুরি দল ডাকা হয়েছে এটা পর্যবেক্ষণ করার জন্য এবং সেই তৎপরতাগুলোই কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে তাদের হয়তো কোনোভাবে সন্দেহ হয়েছে যে এখানেও কোনো কিছু ফেলে রাখা হয়েছে কিনা বা এর মধ্যেও কোনো কিছু থাকতে পারে কিনা, সেই বিষয়গুলোকেই পর্যবেক্ষণ করার জন্য এবং এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই ডুবুরি ডাকা হয়েছে এবং এই বিষয়টি নিয়েই তারা আলাপ আলোচনা করছেন। একই সাথে যে বিস্ফোরক দ্রব্য সেটি নিষ্ক্রিয়র জন্য কাজ চলছেন এবং এইটিকে তন্ন করে খোঁজা বা একেবারেই কিন্তু পুরোপুরি একেবারে চিরুনি একটা অভিযান দেওয়ার প্রচেষ্টা আমরা এখানে দেখছি। যৌথ বাহিনী আছে এখানে, শুধুমাত্র যে সেনাবাহিনী সেটি নয়, সেনাবাহিনীর পাশাপাশি আমরা পুলিশের সিআরটিকে এখানে যুক্ত হতে দেখেছি এবং এর সাথে পুলিশ স্থানীয় যে থানা পুলিশ তারাও কিন্তু আসলে যুক্ত হয়েছে। যেই সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে যেগুলো পাওয়া গেছে বিস্ফোরক দ্রব্য বা অস্ত্র বা বাইনোকুলার বা অন্যান্য জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্রগুলো আসলে আমরা যেটি জানতে পেরেছি সেনাবাহিনী বা এখানে যারা বিভিন্ন সময় সিনিয়র অফিসাররা ইনফর্ম করছেন গণমাধ্যম কর্মীদেরকে, তারা বলেছেন যে এই বিষয়টি পুরোপুরি উদ্ধার কাজ শেষ হওয়ার পরে বা পুরো বিস্ফোরক দ্রব্য যেগুলো রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হওয়ার পরে থানা বা পুলিশকে যখন বুঝিয়ে দিবেন তখন বিষয়টি সম্পর্কে একেবারে বিস্তারিত তারা আমাদেরকে জানাবেন। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন এবং তার যে আত্মীয় স্বজন রয়েছে এবং এখানে যে ডক্টরস ইংলিশ কোচিং সেন্টার বিশেষ করে যেটিকে ঘিরে আসলে অভিযান এবং তার পার্শ্ববর্তী এলাকায় যৌথ বাহিনীর তৎপরতা সেটি এখনও পর্যন্ত অব্যাহত আছে এবং এটি বিভিন্ন দিকে আসলে মোড় নিতেও পারে। কেননা এই কিছুক্ষণ আগে আমরা যেটি জানছিলাম এর পাশেই যে পুকুরটি রয়েছে সেই পুকুরে অভিযান চালানোর জন্য ডুবুরিকে ডাকা হয়েছে এমনটা আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। এটি হয়তো কিছুক্ষণ পরেই ডুবুরি আসলে সেটি আমরা নিশ্চিত করে আরও জানাতে পারবো। তো রাজশাহীর এই অভিযান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।